সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজকের একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সার্বিক প্রগতি নিদর্শনপত্র, যাকে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড নাম দেওয়া হয়েছে, যেটা আমরা প্রতি বছরই পেয়ে থাকি। যেটা রিপোর্ট কার্ড এখন থেকে সেটা একটু নতুনত্ব এসেছে এই কারণে যে এই একটা কার্ড, যেটা একটা ছোট বইয়ের মতো করে দেওয়া হয়েছে, তাতে ক্লাস 1 to ক্লাস 8 সমস্ত ক্লাসের রিপোর্ট কার্ড একসাথেই এখানে তৈরি হবে এবং প্রতিটি পরীক্ষা মানে প্রতিটি সামেটিভ ইভ্যালুয়েশন 3টে হয়। এই সামেটিভ ইভ্যালুয়েশনের পরে সেখানে সিগনেচারের ব্যাপার আছে, মার্কস এন্ট্রি সিগনেচার এবং গার্ডিয়ান সিগনেচার করে স্টুডেন্টরা স্কুলে জমা দেবে। এভাবে একটা ক্লাস থেকে অপর ক্লাসে একই রিপোর্ট কার্ড সেটা যেতে থাকবে, এক ক্লাস টু ক্লাস চলে যাবে এবং যখন কোনো স্টুডেন্ট স্কুল থেকে ট্রান্সফার হয়ে যাবে, টিসি সার্টিফিকেট নেবে, তখন স্টুডেন্টকে এই রিপোর্ট কার্ডটা দিয়ে দেওয়া হবে। সে অন্য স্কুলে গিয়ে সেটা জমা দেবে এবং সেখানে জয়েন করবে। আচ্ছা, জয়েন মানে সেখানে ভর্তি হবে। এই ব্যাপারটা একটু তাড়াতাড়ি বলে দিই, খুব সহজ জিনিস, সবাই করেছেন, শুধু আলাদা আলাদা ছিল, প্রতি বছর একসাথে করে দেওয়া হয়েছে। দেখতে এইরকম holistic progress report card, name of the student, date of birth, students ID of BSP বাংলা শিক্ষা পোর্টাল, আধার নাম্বার, ব্লাড গ্রুপ, ফাদার্স নেম, মাদার্স নেম, গার্ডিয়ানস নেম। ডান দিকে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীর ছবি, ওখানে ছবি মানে শিক্ষার্থীর যে পাসপোর্ট ছবি সেখানে মারা থাকবে। আচ্ছা, এখন আমরা সবাই জানি যে আমাদের যে শিক্ষার মডেলটা চলছে সেটা হচ্ছে CCE মডেল, অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন মডেল। সেই মডেল অনুযায়ী দু ধরনের ইভ্যালুয়েশন হয়ে থাকে, একটা হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন, একটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। ফর্মেটিভ ইভ্যালুয়েশন সারা বছরে একটা কন্টিনিউয়াস প্রসেস, আর সামেটিভ ইভ্যালুয়েশন 4 মাস অন্তর একটা করে হয়। ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ। সেই বেসিসের উপর ভিত্তি করেই, অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, এই বেসিসের উপর ভিত্তি করেই এই রিপোর্ট কার্ডটা বানানো। অর্থাৎ আমরা যেটাকে পিকক মডেল বলেছিলাম, সেই পিকক মডেলের উপর বেস করেই বানানো। এখানে আরও কিছু নতুন জিনিস নতুনভাবে আনা হয়েছে। যেমন দেখুন যে ফার্স্ট পেজের পরেই উল্টো দিকে যেটা লেখা আছে, ব্যক্তিত্ব জীবনশৈলীর বিকাশ, ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল। এটা ক্লাস অনুযায়ী বিভিন্ন দেওয়া হয়েছে, এটা প্রাথমিকের ক্ষেত্রে দেওয়া হয়েছে। আচ্ছা, আমি 6 থেকে 8 নিয়ে আলোচনা করব, সেইটা দেখাচ্ছি। একই জিনিস একই আছে। পিকক মডেল সম্বন্ধে আপনারা সার্বিকভাবে অবগত আছেন এবং সেই অনুযায়ী আপনারা কাজ করছেন, তাই পিকক মডেলের ডিটেলস নিয়ে আমি কিছু বলছি না। বা যেটা বলার কথা, পিকক মডেলে যে 5টা রুব্রিক্স ছিল, সেই 5টা রুব্রিক্সের উপর বেস করেই কিন্তু তার সঙ্গে আরও কিছু নতুন জিনিস অ্যাড করা হয়েছে। সময়ের পরিপ্রেক্ষিতে, সিচুয়েশান অনুযায়ী। সেই জন্য এবার আমাদের কিন্তু এই 5টা রুব্রিক্সকে প্রথমে মাথায় সবসময় রাখতে হবে। সেটা হচ্ছে, জানেন তবু আরেকবার বলে দেওয়া, অংশগ্রহণ, পার্টিসিপেশন, প্রশ্ন করা ও অনুসন্ধান আগ্রহ,
2 নম্বর। 3 নম্বর হচ্ছে ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য, সমানুভূতি ও সহযোগিতা, নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ। এই 5টা রুব্রিক্সেরকে আরও একটু বিস্তৃতভাবে পরিষ্কার করে এখানে বলা হয়েছে। ব্যক্তিত্ব জীবনশৈলীর বিকাশের ক্ষেত্রে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল। এখানে কোনো নিউমেরিক্যাল নাম্বার দেওয়া হবে না, গ্রেড দেওয়া হবে। খুব ভালো, ভেরি গুড, ভালো, গুড, সন্তোষজনক, স্যাটিসফ্যাক্টরি, আরও উন্নতি প্রয়োজন, রিকোয়ার্ড মোর ডেভেলপমেন্ট। ক্লাস 5, 6, 7, 8 হাই স্কুলের ক্ষেত্রে। এবার যে গ্রেডগুলো যেগুলো আছে, গ্রেড বলছি যে বিষয়গুলো আছে সেগুলো একটু দেখুন। প্রথম আছে শ্রবণ দক্ষতা, লিসেনিং স্কিল, সংযোগ স্থাপনের দক্ষতা, কমিউনিকেশান স্কিল, সমানুভূতির দক্ষতা, এমপ্যাথি স্কিল, এগুলো ছিল। সহযোগিতার দক্ষতা, কোঅপারেশনাল স্কিল, কথোপকথনের দক্ষতা, কনভারসেশন স্কিল, বন্ধুত্ব স্থাপনের দক্ষতা, ফ্রেন্ডশিপ স্কিল, দ্বন্দ্ব নিরসন, সমস্যা সমাধানের দক্ষতা, কনফ্লিক্ট রিজলিউশন, প্রবলেম সলভিং স্কিল। তারপর হচ্ছে মানসিক চাপ মোকাবিলার দক্ষতা, স্ট্রেস কোপিং স্কিল, কোপিং স্কিল, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, ডিসিশন মেকিং স্কিল, পারস্পরিক সম্পর্ক রক্ষার দক্ষতা, ইন্টারপার্সোনাল স্কিল, সাংগঠনিক দক্ষতা, অর্গানাইজেশনাল স্কিল, আবেগ নিয়ন্ত্রণের দক্ষতা, ইমোশন কন্ট্রোল স্কিল, শ্রদ্ধা জ্ঞাপনের দক্ষতা, রেসপেক্ট স্কিল, দৃঢ় মত প্রকাশের দক্ষতা, ইতিবাচক মনোভাব, অ্যাসার্টিভনেস স্কিল, পজিটিভ অ্যাটিটিউড, নেতৃত্ব, লিডারশিপ। এইগুলো সব বিভিন্ন যে দক্ষতা, যেগুলো হচ্ছে নাম্বার সামেটিভ ইভ্যালুয়েশনের বাইরে, ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে এগুলো ধরা যায়। সেই বিভিন্ন মানুষের যে আচার ব্যবহার, তার উপর একটা ইভ্যালুয়েশনও এখানে করা হচ্ছে। অবশ্যই এটা ফর্মেটিভ ইভ্যালুয়েশনের মধ্যে পড়ে এবং সেটা এরকম 15 রকম স্কিলের উপর সেটা ভাগ করে একটা স্টুডেন্টকে তার যে সার্বিক বিকাশের ক্ষেত্রে তার কী ধরনের বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, আচার আচরণ, সেটা নির্ধারণ করার একটা চেষ্টা এখানে করা হয়েছে। আচ্ছা, তাহলে ক্লাস 6টা বলছি, যেহেতু আগের ভিডিওতে আমি 5 পর্যন্ত বলে দিয়েছি। একই রকম, 5এও একই ছিল, 6ও একই আছে, তবু একবার বলে দেওয়া। দেখুন, ষষ্ঠ শ্রেণীর জন্য ফর ক্লাস 6 প্রথমে কি যেটা লিখতে হবে, বিদ্যালয়ের নাম, ভিলেজ, সার্কেল, ডিস্ট্রিক্ট, ইউডাইস কোড অফ দ্য স্কুল, স্কুলের ডাইস কোড লিখতে হবে। বিদ্যালয়ের ইমেল অফ দ্য স্কুল, হাই স্কুলের ক্ষেত্রে থাকতে পারে, অনেক স্কুলে ইমেল আইডি থাকে, ইমেল আইডি থাকে নয়, অবশ্যই থাকে। ওয়েবসাইট অনেক স্কুলে থাকে। দূরভাষ নাম্বার বেশিরভাগ স্কুলেই থাকে। এবার স্টুডেন্টের ছবি থাকবে। এবার স্টুডেন্টদের নাম, ছাত্র বা ছাত্রীর নাম থাকবে, ক্লাস, সেকশন থাকবে, রোল নাম্বার থাকবে, জেন্ডার থাকবে, ডেট অফ বার্থ থাকবে, স্টুডেন্টস আইডি অফ বিএসপি, বাংলা শিক্ষা পোর্টালে তার আইডি নাম্বারটা এখানে ভালো করে লেখা থাকবে, আধার নাম্বার থাকবে, রক্তের গ্রুপ লেখা থাকবে, হাইট, উচ্চতা থাকবে, ওজন থাকবে, বাবার নাম, মায়ের নাম, গার্ডিয়ানের নাম, দূরভাষ কন্ট্যাক্ট নাম্বার গার্ডিয়ানের,
বাবা হতে পারে, মা হতে পারে, যেটা যার সঙ্গে যোগাযোগ করতে পারবে সহজে স্কুল অথরিটি, তো সেই কন্ট্যাক্ট নাম্বারটাই দিতে হবে। শিক্ষার্থীর ঠিকানা দিতে হবে অ্যাড্রেস ডিটেলসে। আর ওই শিক্ষার্থী দিব্যাঙ্গ মানে CWSN চাইল্ড উইথ স্পেশাল নিড কিনা, ইয়েস অথবা নো, যদি হয় ইয়েস, যদি না হয় নো, সেটা এখানে লিখতে হবে। এবার আসল ইভ্যালুয়েশনের ব্যাপারটায় চলে গিয়েছি। ক্লাস 6-এর ক্ষেত্রে আলোচনা করা হচ্ছে জ্ঞান গঠনকারী মূল্যায়ন, ফর্মেটিভ ইভ্যালুয়েশন। দেখুন বাম দিকে একদম আছে সাবজেক্ট, তারপর প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, মানে যেটা আমরা ফার্স্ট ফর্মেটিভ ফেজ, সেকেন্ড ফর্মেটিভ ফেজ, থার্ড ফর্মেটিভ ফেজ। এবার প্রত্যেকটা ফেজে আপনারা জানি 3টে করে 3 মাস, F1, F2, F3। ক্লাস 6-এর ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা F1, F2, F1 না, F1A, F1B, F1C, যেহেতু এটা F1 ফার্স্ট ফর্মেটিভ, তাই প্রত্যেকের ক্ষেত্রে পূর্ণ মার্ক হচ্ছে 30। একইভাবে সেকেন্ড ফর্মেটিভে F2A, F2B, F2C একই মার্কস, একই হচ্ছে 30 করেই আছে। থার্ড ফর্মেটিভ ফেজের ক্ষেত্রে F3A, F3B, F3C একই মার্ক 30 করে। এবার বিষয়গুলো কি কি আছে বাম দিকে দেখুন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, যেটাকে আমরা বলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স, সায়েন্স, জিওগ্রাফি, ইতিহাস, সব 30 মার্কের ক্ষেত্রে। কলা কর্মশিক্ষা, আর্ট অ্যান্ড ওয়ার্ক এভলিউশন, সেটা দেখুন 15 মার্ক করে। স্বাস্থ্য শরীর শিক্ষাও 15 মার্ক করে। এটা হলো ফর্মেটিভ ইভ্যালুয়েশন ব্যাপারটা গেল। ফর্মেটিভ ইভ্যালুয়েশনের ব্যাপারগুলো বললাম, সেটা হচ্ছে কিন্তু মার্ক বেসিসেই ইভ্যালুয়েট হচ্ছে। এবার পর্যায়ক্রমিক মূল্যায়ন, সামেটিভ